আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, সমগ্র পৃথিবীতে সে সৃষ্টির শুরু থেকে আজ অবধি যেসব মানুষ যাচ্ছে আসছে বর্তমান রয়েছে, সবই কি জৈন মিলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে বা হচ্ছে? অনেকে হয়তো বলবেন, চিন্তা ভাবনা না করে বলবেন হ্যাঁ, কিন্তু না, সৃষ্টির শুরু থেকে আজ অবধি যত ছেলে মেয়ে সৃষ্টি হয়েছে সবই কিন্তু জৈন মিলনের মাধ্যমে সৃষ্টি হয় নাই। 4 প্রকার পদ্ধতিতে সমগ্র মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। সমগ্র মানুষকে বলতে কী বোঝানো হচ্ছে এখানে? সে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে সেই মানুষগুলোকে 4 প্রকার পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালামকে পিতামাতা বিহীন তিনি সৃষ্টি করেছেন মাটি হতে, এবং তিনারই বাম পাঞ্জর হাড় হতে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই 2 পদ্ধতিতে দুটো মানুষ, এই 2 জন হলো পৃথিবীর আদি উত্তম মানুষ। তৃতীয় পদ্ধতি হলো হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মা মরিয়মের উদরস্থ হতে কুদরতি ক্ষমতায়। আর সমগ্র বিশ্বে যত মানুষ সৃষ্টি হয়েছে বা হবে সবই কিন্তু জৈন মিলনের মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছেন, মা হাওয়াকে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, সেইভাবে প্রত্যেকটা মানুষ সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। কারণ তিনি একটা মাধ্যম শক্তি এখানে প্রকাশ করেছেন যে আমি আল্লাহ তোমাদের প্রমাণ করে দিলাম যে ছেলে এবং মেয়ে যৌন ক্রিয়ার মাধ্যমে যে সন্তান তৈরি হচ্ছে। কিন্তু এই নয় যে আমার কোনো ক্ষমতা নাই, আমার কুদরতি ক্ষমতা, আমি কিছু তোমাদেরকে তার নমুনা দেওয়া হলো। এই 3 জনকে আল্লাহ তার কুদরতি ক্ষমতা সৃষ্টি করেছেন। আর সমগ্র বিশ্বের যত মানুষ এসেছে বা আসছে বা এরপরে আসবে সবই আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন ক্রিয়ার মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন বা করছেন, এরপরেও করবেন।